হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সুকন্যা ঘরে রেডি হচ্ছে, ওকে একটু সারপ্রাইজ দেবো বলে একটুখানি সাজাচ্ছি। বার্থডে, তাই আমি একটুখানি সুন্দর করে সাজাচ্ছি, এটাও ভালো লাগে। বেলুনটা অনেক দিন ধরে পড়েই আছে, তো তাই ভাবলাম জন্মদিনেই এটা খুলিয়ে সাজাই। সব রকমের জিনিস আছে, বেলুন হবে, একটু ডেকোর হবে। Many many happy returns of the day. Happy birthday. Asho asho. Thank you. Asho. See what I have done for you. খুব ভালো লাগছে না? তুমি বসো। ভালো লাগছে। তোমার জন্য এনেছি। খুব সুন্দর হয়েছে রে কেকটা। ভালো আছে? দারুণ হয়েছে কেকটা। থ্যাংক ইউ মা। এন্ড এটা একটা ছোট্ট একটা মেসেজ আছে, তোর জন্য করেছি। এন্ড দিস ইজ ফর ইউ। তুই প্রত্যেকবার আমাকে এই ফ্লাওয়ার দিতে ভুলিস না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বাবা। Happy birthday to you. Happy birthday dear Sukonna. Happy birthday to ওই দেখ তোকে উইশ করছে। আমাকে উইশ করছে? হ্যাঁ সোনা মা হ্যাঁ করে উইশ করছে। ও সোনা মা কোথায় গেল? ভালো কথা। আজকে সুকন্যার জন্মদিন, আমরা এই মাছ কিনতে বেরিয়েছি। আমি দেখছি ভালো বড় পাবদা মাছ আছে, কাতলা মাছ আছে, সেগুলো দেখি কোনটা পাই ভালো, ওইটাই দেখছি। हाँ इसका वेट कितना होता है? 100। और एक आप इधर नहीं, डीम वाला है, ये वाला नीचे का। हाँ ये देखो, नहीं वो छोटा है ना थोड़ा। মোটামুটি মাছ, চিকেন, গন্ধরাজ লেবু, তারপর একটু মাছের ফিলে টিলেও নিয়েছি। তো এখন নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। তো দেখা যাক, সুকন্যাকে একটু সারপ্রাইজ দেব এইবারে জন্মদিনে। কি করেছিস এগুলো? কি পাবদা মাছ? পাবদা মাছ কেন নিয়েছিস? হ্যাঁ কেন তো আনিস না পাবদা? জন্মদিন বলিস নি তো রে। মাথা নিয়েছিস? মাথা। লাভলি লাভলি। কত শপিং হয়েছে রে আজকে। যা তা দুটো সেরা সেরা পিস পেয়েছি বাবা। ভালো, এখানে আসে না বল, সেরকম ভাবে ওঠে হলো না। যা আসে সব বিক্রি হয়ে যায়। আজকে একদম টাইম। আজকে তো ফ্রেশ আসবে না থার্সডে করে। আর কি কি এসছে? এটা হচ্ছে তোমার কাঁটা নিয়ে এসে আসছে ভেটকি মাছ, যেটা বাটা মাছের। ঠিক আছে, ভালো করে আলু আর পেঁয়াজ দিয়ে রসা মতন বানাবো। ফিলে লাভলি। ছোট ছোট এসছে ফিলে, ছোট এসছে ফিলে। ঠিক আছে, নো ইস্যুস, চাপ নেই। আর কি এসছে? অনেক কিছু নিয়ে এসছিস তো। আহা
এই থার্সডে করে গেলে তো লাভ আছে রে, অনেক ফ্রেশ। ফ্রেশ একদম। ওফ লাভলি, কি গন্ধ রে চাটা। এটা কাশুন্দি। ফুচকা পার্টি হবে, ফুচকা পার্টি এটা দিয়ে। কলকাতায় এগুলো কত সস্তায়, হ্যাঁ গন্ধরাজ লেবু। আর এখানে কত করে নিলাম? 20 টাকা। কাসুন্দি নিয়ে এসছিস? কাসুন্দি তো শেষ হয়ে গেছিল। ঠিক ঠিক। এটা কি? চিকেন। ও না না, অনেকগুলো পিস হ্যাঁ প্যাকেট করে নিয়েছি, ডিফারেন্ট ডিফারেন্ট করে। কাতলা মাছ। কাতলা মাছটা নিয়ে এসছিস। আর কতগুলো হয়েছে? বের করে দে, বের করে দে। মাছগুলো একটা সাইড করে রেখে দিই। হ্যাঁ কত নিয়েছিস রে? ঠিক আছে, ভালো হবে, রেখে রেখে খাবো, কোনো চাপ নেই। দারুণ। পেটি নিয়ে এসেছি। যা ইয়ে ফ্রেশ না মাছটা? হ্যাঁ বাহ, কাটগুলো ভালো করেছিস। চিকেন ঠিক আছে, চিকেন তো ভালো ভালো করেছিস। আর ইয়েতে একে একা নিজে গেছে আর কি বাজার করে এসছে, সব তুলে নিয়ে এসছে। দারুণ, ঠিক আছে। এটা হচ্ছে চিকেন। ঠিক আছে, সব কটাই ভালো হয়েছে। প্যাকেট প্যাকেট করে তোমরা রেখে দিলে ইজি হবে না? হ্যাঁ ঠিক আছে। আমার তো এইটা বেশ ভালো লাগছে, পেটির এই পিসটা। অনেক পেটি নিয়েছিস, কতগুলো পেটি নিয়েছিস? কত কেজি হবে মাছটা আন্দাজ আছে? মাছটার সাইজ তো প্যাকেটে সেরকম বোঝা যাচ্ছে না, বাট ভালো লাগছে বেশ। হ্যাঁ বড় বড় আছে। কত কেজি হবে এটা মাছটা যে এনেছি? কি 3 কেজির মাছের ইয়ে থেকে এনেছিস? এটা লম্বা তো আছে, ভালোই তো লম্বা পেটিগুলো। টোটাল হয়েছে এটা 1 কিলো 300। বড় মাছ থেকে কাটিয়ে এনেছি। না ভালো, পেটিগুলো তো বেশ বড়ই লাগে, তার মানে বড় মাছেরই অনেকটাই বড়। 3 কেজি হবে না মাছটা তাহলে সাইজ? 3-4 কেজি মাছ হবে। সব থেকে বেস্ট হচ্ছে এইটা, গন্ধরাজ লেবু। লাভলি টেস্ট। আমি বললাম ওকে পাতাটাও নিয়ে আয়, কারণ কি যখন ফুচকাতে দেবো, ফুচকার জলে, টক জলে, দারুণ লাগবে খেতে। সকাল সকাল বার্থডে প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। আমি এখানে এসে দেখছি যে এই যে ফ্রাইড রাইসের জন্য ভেজিস অলরেডি ফ্রাই করা হয়ে গেছে। এখানে গাজর, বিনস, কর্ন, সুইট কর্ন অ্যান্ড ক্যাপসিকাম, এগুলো দিয়েই ও আজকে ফ্রাইড রাইস বানাবে দেবদত্ত। আর তোমাদেরকে সকালবেলা বলছিল না যে বড় পাবদা মাছ পেয়েছে, জাস্ট এটার সাইজটা একবার দেখো, তোমাদেরকে দেখাই। মানে লাভলি সাইজ, মানে আমার দেখে মন এতটাই খুশি হয়ে গেছে কি বলবো। সো এটা ম্যারিনেট করা অলরেডি হয়ে গেছে। এখানে গুঁড়ো লঙ্কা, একটু হলুদ আর একটু সর্ষের তেল আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে। অ্যান্ড এখানে সিমুই বার করা হয়ে গেছে। সো ইয়া ইন প্রসেস লাঞ্চ। বল তুই কি করছিস? পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। ঝোলটা সেরা হয়েছে মামা। বেশিক্ষণ ফোটাবো না। না, দারুণ লাগছে, দারুণ। উফ উফ কি লাগছে ঝোলের কালারটা। গার্নিশিং হচ্ছে এবার, লাস্ট ফিনিশিং, ধনেপাতা। পাবদা মাছগুলো বেঁকে গেছে, এতটাই বড়। জায়গাই পাচ্ছ না, ওদেরকে অ্যাকোমোডেট করতে দেওয়া আছে। পায়েসের দুধ রেডি। সিমুই পায়েস হচ্ছে আমাদের দুজনেরই ফেভারিট। মানে কোইন্সিডেন্টলি আমার এত ভালো লাগে, আমি ভাবিনি যে দেবদত্তরও ভালো লাগবে। কারণ কি জেনারেলি সবার এমনি চালের পায়েসটা ভালো লাগে, যেরকম আমার ভাইয়ের ভীষণ ভালো লাগে চালের পায়েস, কিন্তু ওর আর আমার দুজনেরই সিমুই পায়েসটা খুব ফেভারিট। এর মধ্যে সিমুইটা অলরেডি
ঘিতে একটু ফ্রাই করে নিয়েছি। হ্যাঁ সিমই আর কাজু, তো এটা দিয়ে দেবো দুধের মধ্যে। এখন এটা ফুটবে। হ্যাঁ, এখানে দীপদত্ত ফিশ ফ্রাই করার জন্য এই পেস্টটা বানিয়েছে, আর ওই বলবে এই পেস্টটাতে কি কি দিয়েছিস বল। এটা রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, কাসুন্দি, ওকে, তারপর একটু লঙ্কা গুঁড়ো, হ্যাঁ মানে কাশ্মীরি রেড চিলি, হ্যাঁ কাশ্মীরি রেড চিলি, একটু নুন, লেবু, আর একটু সামান্য চিনি আর সর্ষের তেল। একদম একটা দারুণ মানে পেস্ট রেডি করেছে, আর স্মেলটা তো মানে অসাধারণ। কাসুন্দি একটু বেশি করেই দিয়েছে, ও আমার সামনে করেছে তো আমি দেখেছি, দারুণ লাগছে। এটা একটু আগে থেকে রেডি না করে রাখলে না একদম মানে ঠিক মতন মানে मैरिनेशनটা হয় না। आपने कॉल किया था क्या? हाँ कॉल किया सर। कॉल तो कुछ नहीं है। ओवन स्टोरी पिज्जा करके आया क्या? हाँ वही वो आपका नंबर है? जी, जी, मैं वही। बाद में कॉल कर रहा था फिर आया नहीं। ठीक है, थैंक यू। थैंक यू सर। কি পাঠিয়েছো? এই বাবা কি এটা? ये बिरयानी পাঠিয়েছিস নাকি? ই বাবা, হে ভগবান, সাথে একসাথে সুইট কতগুলো ফুড অর্ডার থেকে করেছিস? হ্যাঁ কেক, ওয়েন্ডিজ বার্গার, পেরি পেরি চিজি ফ্রাইজ কি আরো আছে? আর বেরোস বিরিয়ানি। আর এখানে ফ্রাইড রাইস রেডি, তার সাথে সাথে 5 রকম যে ভাজাগুলো হয় সেইগুলো এখানে ভেজে নিচ্ছে দেবদত্ত। একটা হচ্ছে আলু ভাজা, বেশ সুন্দর গোল গোল করে কাটা, তারপর বেগুন ভাজা, উচ্ছে ভাজা আছে, আর লাস্টলি হচ্ছে ফিশ ফ্রাই আছে। আর এদিকে মাসি আর অনন্যা যে স্টার্টারটা পাঠিয়েছে সেটা তো থাকবেই। ফিশ ফ্রাই অলরেডি ম্যারিনেট করা, ফ্রিজে এতক্ষণ প্যানকোলা দিয়ে সেট করার জন্য রেখেছিলাম। তো এবার এগুলোটা ভাজবো, ফিশ ফ্রাইটাকে তেল গরম করতে দিয়েছি। তো একটা একটা করে ফিশ ফ্রাই ভেজে নেবো। আমাদের রান্না অলমোস্ট ডান। চান করে রেডি হয়ে গেছি, এবার একটুখানি অল্প করে সাজুগুজু করবো, তারপর লাঞ্চে বসবো। ওকে, বাই দ্য ওয়ে এটা আমার বার্থডে ড্রেস। ওকে, সো ইয়া তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও একটু রেডি হয়নি তারপরে। অল্প করে সেরেছি, সাজিনি। ওকে, আর একটা জিনিস তোমার এটা দেখাই, যে এই ইয়াররিংটা আমাকে ভাই আর দেবস্মিতা মিলে, দেবস্মিতা অ্যাকচুয়ালি মেলা যখন গেছিলো তখনই ও কিনেছে। অ্যান্ড গেস হোয়াট, আমি একদমই প্ল্যান করিনি। আমার কাছে এই ড্রেসটা আর ব্রাউন ড্রেসটা ছিল, এই দুটোই দেবদত্তর দেওয়া, ঠিক আছে, নতুন ড্রেস। আর মা বাবার যে ড্রেসটা সেটা আমি ইভিনিংয়ে রাতে যখন বেরোবো তখন পরবো, সেটা তো দেখতে পাবেই। তো এইটা কোইন্সিডেন্টলি ম্যাচ করে গেছে, আর আই এম সো হ্যাপি। আর এই যে ইয়াররিংটা, এইটা এখন থেকে দেখিয়ে দিলাম, রাতেই পরবো। এটা মা কিনে এনেছে মেলা থেকে। মানে অনেস্টলি স্পিকিং আমার কাছে যত রকমের জাঙ্ক জুয়েলারিজ আছে, বাট রেড কালার অ্যাকচুয়ালি আমার কাছে নেই। আমি সার্চ হয়তো করছিলাম, এরকম না, অন্য রকম রেড, বাট একদমই আমার কাছে রেড কালারের ইয়াররিং নেই। এটাই খুব অবাক কাণ্ড, এতগুলো কালারের আছে বাট রেড নেই। বাস, অ্যান্ড আই এম রেডি। তোমাদের দেখাচ্ছি ফুল আউটফিটটা দেখাচ্ছি। অ্যান্ড এইটা হচ্ছে আমার ফুল আউটফিট, একটা আনারকলি ড্রেস, তার সাথে এটা ওড়না। এটা আমি আগেও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই ড্রেসগুলো যখন কিনেছিলাম, বাস সব নতুন ছিল, একটাও পরা হয়নি। কেমন লাগছে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে কিন্তু বলবে আমাকে। বড্ড সিম্পল রেখেছি, লাঞ্চ তো
এত বেশি সাজতে আমার ভালো লাগে না, জাস্ট সিম্পল একটা নেকে আমি যেন পরিনি, কারণ কি বড় যখন জুয়েলারি পরি, মানে যখন ইয়ারিং বড় পরি তো আমি নেক পরি না। সো দ্যাটস ইট। এই যে মাসি আর অনন্যা মিলে দুজনে কি করেছে জাস্ট দেখো। ফ্রেঞ্চ ফ্রাইজ, এগুলো ফ্রেঞ্চ ফ্রাইজ, ইয়েস, দারুণ। এর মধ্যে ওটার মধ্যে ফলাফল আছে, এইটা বেরুজের, ঠিক আছে। আর এটা হচ্ছে কেক, ও মাই গড, লাভলি। ঠিক আছে, এটা কি? চিজি ফ্রেঞ্চ ফ্রাইজ, লাভলি। ওহ, আর এটা হচ্ছে বেহরোজের থেকে ফলাফল, মানে এগুলো ফলাফল চিজ ডিপ, লাভ, আর এটা স্যালাড। দারুণ। আর এটা হচ্ছে কেকটা, এটা এখন খুলছি না, এটা সন্ধ্যেবেলা কেক কাটিং করবো। পাবদা মাছের ঝাল, এটা হচ্ছে অনন্যার মাসির পাঠানো ফ্রেঞ্চ ফ্রাইজ আর ফালাফল ফ্রাইজ উইথ চিজ ডিপ। আচ্ছা, এটা হচ্ছে ফিশ ফ্রাই, এটা হচ্ছে চিকেন কষা। আচ্ছা, ভাজাভুজির মধ্যে আলু ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, আর এটা হচ্ছে আমাদের ফ্রাইড রাইস, আর এইটা হচ্ছে আমাদের জন্মদিনের পায়েস, সিমুয়ের পায়েস। এই হচ্ছে আজকের মেনু, স্পেশাল মেনু। সমস্ত কিছু কুক করে রেডি করতে করতে একটু সময় লাগে। আমরা এখন খেতে বসছি। আর আমার বার্থডে লাঞ্চ সাজাচ্ছে হচ্ছে আমার ফেভারিট মা। করলা ভাজা, এটা আলু ভাজা, এন্ড এটা আমার বেগুন ভাজা, ফেভারিট বেগুন ভাজা। সব নিজে রান্না করেছে আজকে। আর একটু এটাও দিই ফ্রাইজটা নাকি? হ্যাঁ, একটু দে, ফলাফল অল্প করে। ফলাফল অনন্যার মাসি পাঠিয়েছে। ইয়েস। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে তোর স্পেশাল ফিশ ফ্রাই। ওফ, লাভলি। তো 5 রকম ভাজা হয়ে গেল। ইয়েস। এই বাটিগুলো ভাই আর দেবস্মিতা কালকেই পাঠিয়েছে, আর আমাদের বলেছে খাবি ওটাতে। অ্যান্ড ইয়েস, একদম 5 রকম হয়ে গেছে। হ্যাঁ, এটা মাছটা খুব ডেলিকেট, খুব ডেলিকেট। উফ, তোর হাতে সর্ষে পোস্ত পাবদা, উফ মাই গুডনেস, এত বড় মাছ আমি খাওয়াটা কি করে সেটাই ভাবছি। ইচ্ছে তো করে, খুবই ভালো লাগে এই পাবদা মাছ বড় দেখে। উফ, দারুণ। উফ, লাভলি। বোলগুলো দারুণ হয়েছে। এটা পায়েস দিয়েছি, ভাই আর দেবস্মিতা অ্যাকচুয়ালি পাঠিয়েছে এই বোলটা, মানে বোলের সেট ফর বার্থডে। থ্যাংক ইউ সবাইকে, ভাইকে, দেবস্মিতাকে, মা, সবাইকে থ্যাংক ইউ। আর মাসি, অনন্যা, খুব ভালো লাগছে, মানে সবাই মিলে এত কিছু সকাল থেকে খালি এসেই যাচ্ছে সুইগি, কিছু না কিছু আসছে। ঠিক আছে, খাওয়া স্টার্ট কর তুই। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর বড়দের আমার প্রণাম, আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ঠিক আছে, খাওয়া স্টার্ট কর, খা একটু। ফার্স্ট কোনটা দিয়ে স্টার্ট করি? দেখতে দিয়ে স্টার্ট করি। ভালো হতো। হ্যাঁ, এগুলো ভেজ হয়, ফলাফল দারুণ খেলে কিন্তু এটা। আমি ভেজটা ফার্স্ট টাইম খেলাম, দারুণ। তোর ফিশ ফ্রাই, আহা, এত ক্রিস্পি হয়েছে, মাই ওহ, আই লাভ দিস। দারুণ। থ্যাংক ইউ সো মাচ মামা। কিরম? দারুণ হয়েছে।
ঠিক আছে, সব আস্তে আস্তে খেতে হবে। এই পাবদা মাছটা স্পেশালি তোর জন্য বানানো, খাবি। চিকেনটাও খাবি, পায়েস। আজকের লাঞ্চটা জাস্ট অসাম হয়েছে। যত থ্যাংক ইউ বলবো ততই কম হবে, তাই ওকে আমি একটুখানি লাইট করার জন্য, মুডটা লাইট করার জন্য, কারণ কি সারাটা দিন সকাল থেকে রান্না করেছে, আগের দিন প্রিপারেশন করেছে, তাই আমি বললাম একটু বিকেলটা চল কফি খেয়ে আসি বাইরে থেকে, আর এখন একদম যাবি না কিচেনে কিছু করার জন্য। সো একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা একটু বেরিয়েছি। আজকে এখানে ফিল্টার কফি খুব ভালো পাওয়া যায়, স্পেশালি ব্ল্যাক কফি। তো আমরা আর ফিল্টার কফি না নিয়ে ব্ল্যাক কফি দুজনে নিয়ে একটু অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম ওখানে। আর ডিনারটা আমরা বাইরে থেকে চাউমিন, যেহেতু সামনে ছিল রেস্টুরেন্টটা, তো ওখান থেকে আমরা ডিনারটা উঠিয়ে নিয়েছি, প্যাক করে ঘরে চলে এসেছি। কারণ কি সবাই ওয়েট করছিল আমাদের জন্য, যে বার্থডে যে কেকটা ইভিনিংয়ে যেটা মাসি আর অনন্যা পাঠিয়েছিল, সেই কেক কাট করাটা বাকি ছিল। আর এদিকে আমাদের চাউমিন থেকে প্যাক করা ডান ডিনার। এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। খুলবি কি করে? বন্ধ তো। চাউমিন থেকে বাজার করে নিয়ে যাচ্ছি। ড্রাইভ করো। ব্যাকগ্রাউন্ডে বেলুনের রেড কালারটা তো ড্রেস পুরো ম্যাচিং হয়ে গেছে। এটা হচ্ছে লাস্ট আমার বার্থডে ড্রেস, মা বাবার গিফট। এটা হচ্ছে মাসি পাঠিয়েছে, হ্যাঁ মাসি আর অনন্যা এই কেকটা পাঠিয়েছে তোর জন্য। খুব দেখতে দারুণ আছে। তাহলে স্টার্ট করা যাক। এই যে Happy birthday to Sukarna. Happy birthday to. এটা সেকেন্ড টাইম হচ্ছে, কালকে অলরেডি একটা হয়ে গেছে। বড়িয়া তো। কাকা বাবু, বাবু আসো আসো সবাই কেক খাও। এই যে কেক খাও। এই না থ্যাংক ইউ। অ্যান্ড কেক কাটিংয়ের পর আমরা দুজনে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। আজকের বার্থডেটা দারুণ দারুণ কেটেছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা একটুখানি সুন্দর করে ডান্স করলাম। এটা ভাইয়া দেবস্মিতা পাঠিয়েছে বাস্কিন রবিন্স থেকে। এত সুন্দর একটা দিনের পর, লাস্টলি ডিনারের পর একটা সুন্দর ডেজার্ট কমপ্লিট করার পর আমি আমার বার্থডে যে এত সুন্দর টাইমটা কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সো আই হোপ অ্যান্ড আই উইশ তোমাদের ভালো লেগেছে এই বার্থডে ব্লগটা। আর যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।